হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটা ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার এর আগের সাফারির পার্ট 1 ভ্লগে তোমরা দেখেছিলে এই লেপার্ডগুলোকে। এরপরে আমরা ওখান থেকে এগিয়ে দেখলাম এখানে কত সিংহী, মানে এত সুন্দর লাগছিল। যেহেতু তারপরে এটা আমার ফেভারিট অ্যানিমাল, তো সিংহ আমার খুব পছন্দের। ওদের মুখ, চোখ, কায়দার সব কিছুর মধ্যে যেন একটা রাজকীয় ভাব। তো এখানে দল বেঁধে অনেকগুলো সিংহী আমরা দেখলাম। ওদের চোখগুলো এত এক্সপ্রেসিভ, কি বলবো, দেখে মনে হচ্ছিল একদম রীতিমতো যেন চোখ দিয়ে কথা বলছে। আর খুব কিউট মুখগুলো দেখতেই পাচ্ছ। দুপুরবেলা ওরাও সব ঝিমোচ্ছে, কিন্তু ওই হেঁটে চলে বেড়াচ্ছে, তাকাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই জায়গাতে আমাদের গাড়িটা সব থেকে বেশিক্ষণ সময় দাঁড়িয়েছিল। তো তারপরে আমরা ওদেরকে টাটা বলে আরেকটু এগিয়ে গেলাম। এগিয়ে এখানে একটা বাঘ ছিল, রয়্যাল বেঙ্গল টাইগার যেটা, বাট ও অনেকটা ভেতরে ছিল, বাইরে ছিল না, তো আমরা দেখতে পাইনি। আর এই দেখো, লাস্টে দেখা হলো রাজামশাইয়ের সাথে। সে তো একদম খেয়ে দিয়ে আরামে স্বস্তির নিঃশ্বাস ছাড়ছে, হাই তুলছে। দেখে না, সেই ছোটবেলায় মনে আছে তোমাদের টম অ্যান্ড জেরি শুরু হওয়ার সময় প্রথম যে সিংহটা হাই তুলতো, ওটা দিয়ে শুরু হতো, ঠিক সেই রকম লাগলো আমার, ওটাই মনে পড়ে গেল। দাঁতগুলো দেখেছো কত তীক্ষ্ণ, কত ধারালো, উফ, আলাদাই লাগছিল দেখতে। এটাও যখন হাই তুলছিল না, মুখ দিয়ে একটা একদম গর্জনের মতন একটা অদ্ভুত আওয়াজ বেরোচ্ছিল। দেখেছো কেমনভাবে তাকাচ্ছে, তো মনটা একদম ভরে গেল। আমার তো মনে হলো সাফারি পুরো সম্পূর্ণ। এখানে কিছু সাদা বাঘ ছিল, তো ওগুলোকে ভালো করে দেখতে পাইনি। আর লাস্টে যখন বেরিয়ে আসবো, সেই রয়্যাল বেঙ্গল টাইগারটা ও তখন বেরিয়েছে একটুখানি খাওয়া দাওয়ার পর ওয়াকে। তো তখন ওর সাথে ভালো করে দেখা হলো। কি সুন্দর হেঁটে চলে বেড়াচ্ছে দেখছো। ও কিন্তু ওইটুকু জায়গার মধ্যেই হাঁটছে, এদিক থেকে ওদিক করছে। আর পিছনে সামনে সব গাড়িগুলো দাঁড়িয়ে গেছে ওকে দেখে। এই যে সাদা বাঘগুলো এত দূরে বসে আছে, ওদের ঠিক ভালোভাবে দেখতে পেলাম না। তো এই ছিল সাফারি। আর এই বানারঘাটটা ন্যাশনাল পার্ক থেকে অনেক সময়তেই লোকালয়ের দিকে হিংস্র পশু কিছু বেরিয়ে আসে, সেই খবরও পাওয়া যায় শুনলাম, কারণ একদম শহরের মধ্যেই তো, সেই জন্য। সাফারি শেষে যখন জুয়ে ঢুকবো, সেই জুয়ে ঢোকার আগে আমরা এখানে এলাম। এটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। এই উপরে দেখেছো এরকম বাসার মতন, বাবুই পাখির বাসার মতো, ওগুলো কিন্তু বাটারফ্লাইদের জন্য। আর এত সুন্দর করে ফুলের গাছ টাছ দিয়ে সাজিয়েছে না, খুব সুন্দর জায়গাটা। এখানে কিন্তু কৃত্রিমভাবে আবার ঝর্ণা, লেক এইসবও তৈরি করা আছে। আর এই যে এই ফুলগুলো দেখেছো, এগুলো আর্টিফিশিয়াল ফুল, আর উপরে না চিনি দিয়ে রেখেছে। যদিও এগুলো দেওয়া একদমই উচিত নয়, কারণ প্রজাপতি না ওই রকম আর্টিফিশিয়াল চিনি খেয়ে ওরা ঠিক বাঁচে না। তো কিছু ফ্রুটসও দেওয়া ছিল। আর এত সুন্দর করে জায়গাটা সাজানো, চারিদিকে শুধু প্রজাপতি, নানা ধরনের প্রজাপতি, নানা কালারের প্রজাপতি। তো এই জায়গাটা বাটারফ্লাই গার্ডেন, খুব সুন্দর ছিল এটাও। এই বাটারফ্লাই গার্ডেন থেকে আমরা বেসমেন্ট হয়ে জুয়ের দিকে যাব। তার আগে এখানে ছোটোখাটো কিছু জিনিস, যেমন নানা ধরনের রঙের মাছ, অনেক রকমের ইনসেক্টস, এইসব দেখছিলাম। তার মধ্যে জানতে পারলাম এই বাটারফ্লাই আসলে 140 মিলিয়ন বছর আগে এদের পৃথিবীতে উদ্ভব হয়েছিল। তো এইসব নানা ধরনের জিনিসপত্র নিচে ছিল, ওসব দেখে আমরা জুয়ের দিকে এলাম। প্রথমে চোখে পড়লো জেব্রা, তারপরে ভাবলাম এত বড় জু, হেঁটে হেঁটে তো ঘোরা যাবে না। আর এখানে সেজন্য জুয়ের মধ্যে ঘোরানোর জন্য ছোট ছোট ই রিক্সা মতন ছিল, তো সেগুলো বুক করে আমরা এবার ওই ই রিক্সা করে গোটা জুটা ঘুরতে বেরোলাম। হিপোপটেমাস চোখে পড়লো, কিন্তু তারা আমাদের দেখতে চাইলো না, তাই মাথা দুটো নিচু করেই রেখেছিল ওরা। তারপরে এই যে ছোট ছোট করে জায়গা করে না, আমরা সাফারিতে যা যা জীবজন্তু দেখেছিলাম সব তাদেরকে এরকম ছোট ছোট জায়গায় রাখা হয়েছিল। তো এইসব অনেকক্ষণ লাগলো ঘুরে ফিরে, আমরা বাইরে বেরিয়ে এলাম। এবার বাড়ি যাওয়ার পালা। তার আগে এই সমস্ত দোকানগুলো থেকে কয়েকটা টুকটাক ফ্রিজ ম্যাগনেট, কিছু জিনিস দেখা, এইসব কেনাকাটা করলাম। আর এটা ছিল মার্বেল সোডা, এই যে মাঝখানে মার্বেল গুলি ছিল, তাই এই ধরনের বোতলের মধ্যে সোডা বিক্রি হচ্ছিল, তাই ওটার নাম মার্বেল সোডা। এটা খেলাম, কিন্তু খিদে তো প্রচণ্ড পেয়েছে। সারাদিন ঘোরাঘুরির পর ক্লান্ত, খাওয়া হয়নি, তাই আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে খাবো, তারপর বাড়ি যাব। তো
তো গুগল সার্চ করে রিভিউ দেখে এই আটলান্টিসটা খুঁজে পেলাম, এই রেস্টুরেন্টটা, যেটা ইউরোপিয়ান থিমে সাজানো পুরোটা। খুব অপূর্ব ছিল, একদম গ্র্যান্ডভাবে সাজানো। তো এখানে আমরা এসে খাওয়া দাওয়া করলাম। উফ, সারাদিন ঘোরাঘুরির পর যখন এই কোল্ড ড্রিঙ্কটা পেটে পড়লো, মনে হলো যেন প্রাণটা ফিরে পেলাম। প্রথমেই মকটেলস দিয়ে গলা ভেজানোর পর অনেক ধরনের স্টার্টার অর্ডার করে নিলাম। সুশি, চিকেন তান্দুর, উইংস, প্রনস, বাউল, নানা ধরনের নানা ফ্লেভারের মোমো, আর লাস্টে ছিল ডেজার্টে আমার ফেভারিট চিজ কেক। তো এই সমস্ত নানা ধরনের খাবার খেয়ে আমরা গল্প করতে করতে খুব সুন্দরভাবে এনজয় করেছিলাম দিনটা। তো চলো এই ব্লগটা এখান অবধিই শেষ করছি। তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে আমার খুব শিগগির দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।